নারায়ণ 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 নারায়ণ। এ কি প্রজাপতি ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব, প্রণাম নেবেন। আপনারা এখানে? স্বর্গরাজ্যে কোনো বিপদ হয়েছে নাকি? আজ সূর্যদেব কি পশ্চিম দিকে উদয় হয়েছেন নাকি? নারদ মুনি, ত্রিভুবনের খবর যাঁর নখদর্পণে থাকে, তিনি নাকি আমাদের কাছে স্বর্গরাজ্যের খবর জানতে চাইছেন। অপরাধ মার্জনা করবেন প্রভু, তবে আপনি ঠিকই বলেছেন। ইদানিং স্বর্গরাজ্য আর পাতাল রাজ্যের খোঁজ খবর রাখার সময়ই তো পাচ্ছি না। শুধু স্বর্গ আর পাতাল রাজ্যের জন্য সময় বের করতে পারছো না? তার মানে মহর্ষি আজকাল মর্তলোকে ব্যস্ত আছেন, তাই তো? আপনি অন্তর্যামী দেবাদিদেব। তা মর্তলোকে কি এমন কাণ্ড ঘটেছে যা আপনাকে এত ব্যস্ত রাখছে? কানাই। কানাই? সে কে? কানাই বৃন্দাবনের একজন বিস্ময় বালক। আপাত দৃষ্টিতে একজন সাধারণ রাখাল বালক হলেও তার কার্যকলাপ দেখে লোকে তাকে প্রভু বিষ্ণুরই অংশ বলে মনে করছে। বলো কি, একেবারে শ্রী বিষ্ণুর সাথে তুলনা হচ্ছে? কি এমন কাণ্ড করেছে সে? কি না করছে সেটা বলুন। একা হাতে একের পর এক ভয়ঙ্কর দৈত্য দানবের বধ করে চলেছে, আর সেটা আজ বলে নয়, জন্মলগ্ন থেকেই করে চলেছে। একার চেষ্টায় প্রত্যেকটা রাক্ষসের বধ আর তার সব বন্ধু বান্ধবদের প্রাণ বাঁচিয়েছে। যদি অভয় দেন তো একটা কথা বলি। ওই সামান্য বালক পৃথিবীর বুকে প্রতিদিন এসব কাণ্ড ঘটালে মর্তবাসী কি বিপদে পড়লে আর আপনাদের স্মরণ করবেন? একটু ভেবে দেখবেন। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। মহর্ষি নারদ এ কি বলে গেলেন? এক সামান্য বালকের এমন ক্ষমতা? আমার তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। তাহলে আপনি বরং স্বচক্ষে একবার দেখেই আসুন। হ্যাঁ, আপনি ত্রিকালজ্ঞ। আপনার মতো বিচার শক্তি আমাদের কারোর নেই। আপনি এসে যা বলবেন আমরা তাই বিশ্বাস করব। বেশ, তাহলে আমিই না হয় যাই। কানাই, আজ বলাই এলো না কেন রে? আজ বাড়িতে পুজো আছে না, দাদা ভাই মাকে সাহায্য করবে বলে ওখানেই রয়েছে। এ তো বৃন্দাবন, আর ওই তো রাখাল বালকেরা, কিন্তু এদের মধ্যে কানাই কে? বাড়িতে পুজো হচ্ছে, তাহলে তুই চলে এলি কেন কানাই? আমি অতক্ষণ এক জায়গায় থাকতে পারি না, তবে আজ আর বেশি দূরে যাব না, তাড়াতাড়ি ফিরবো। এই তাহলে কানাই, কিন্তু এ তো সামান্য এক বালক। এ কিভাবে বড় বড় সব রাক্ষসদের বধ করবে? মহর্ষির কোনো ভুল হয়নি তো? কিন্তু সেও তো হওয়ার কথা। তাড়াতাড়ি যখন ফিরে যেতে হবে, তাহলে বসে বসে সময় নষ্ট করা কেন? একটু খেলাধুলা করলে হয় না? এখন খেলবি কেন? এই তো তুই বললি তোর এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে আজ আমি যেটা বলবো সেটাই খেলা হবে। রাজি? এবার এটা আমি কাঞ্চনের চোখে বেঁধে দেব। চোখে না দেখে কাঞ্চন যখন কারোকে ধরবে তখন তার চোখ বেঁধে দেওয়া হবে। ওরে বাবা, চোখ বাঁধা অবস্থায় যদি আমি গোবৎসদের ধাক্কা দিয়ে দিই, তাহলে তো ওরা আমায় কুটিয়ে দেবে। ঠিক আছে, দাঁড়া, আমি বরং ওদের বাঁধনগুলো খুলেই দিই।
ওরাও এদিক ওদিক ঘুরে বেড়াক আর আমরাও নিশ্চিন্তে খেলি, ঠিক আছে? ঠিক আছে। যা একটু ঘুরে আয়। ভয় পাচ্ছিস কেন? যা, কিচ্ছু হবে না, আমি তো আছি। আমিও আছি কানাই, তাই এত নিশ্চিত হয়েও না। আমিও দেখি এই বৎসদের তুমি কোন মন্ত্রে উধাও করতে পারো। এই তো গোবৎসরা, এবার আমি ওদের হরণ করব। নারদ মুনির কথা মতো কানাই যদি সত্যি তেমন দুর্দান্ত ক্ষমতার অধিকারী হয়, তাহলে আমার কাছ থেকে এই গো শাবকদের উদ্ধার করা তার পক্ষে অসম্ভব হবে না। আর কানাই যদি সত্যি এই অসাধ্য সাধন করতে পারে, তাহলেই প্রমাণ হবে যে সম্মান, যে শ্রদ্ধা সে পৃথিবীর সব মানুষের কাছে, এমনকি নারদ মুনির কাছেও পায়, সে সত্যিই তার যোগ্য। গোবৎসগণ, আজ আমি তোমাদের সাহায্যে কানাইয়ের যোগ্যতার পরীক্ষা নেব। তোমরা আমাকে অনুসরণ করো। এই গুহার ভেতরেই ওদেরকে নিয়ে যেতে হবে, এটাই উত্তম স্থান। সবাই আমার সঙ্গে এই গুহায় প্রবেশ করো। আমার পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা এখানেই বিশ্রাম নেবে, কেমন? এবার শুরু হবে তোমাদের দলপতির পরীক্ষা। কিরে কাঞ্চন, দাঁড়িয়ে পড়লি কেন? আমি আর খেলবো না। কেন রে, খেলবি না কেন? আমার খুব খিদে পেয়ে গেছে, এক্ষুনি কিছু না খেলে মাথা ঘুরে পড়েই যাব। সেটা অবশ্য ঠিকই বলেছে, আমারও খুব খিদে পেয়েছে। আমাদেরও। খিদে তো পাওয়ারই কথা, বেলা তো অনেক হলো। কিন্তু আমাদের গরু বাছুরগুলো সব গেল কোথায়? কোনো আওয়াজ তো পাচ্ছি না। বেশি গভীর জঙ্গলে গেলে আবার বিপদ হতে পারে। ঠিক আছে, তোরা খাওয়া শুরু কর, আমি ওদের খুঁজে নিয়ে আসছি। তুই খাবি না? তোর খিদে পায়নি? ফিরে এসে খাবো, তোরা খেতে শুরু কর। এই মুহূর্ত থেকেই তোমরা সবাই আমার বশীভূত হলে, তাই তোমরা সবাই আমার আদেশ মেনে চলবে। এখন এসো আমার সঙ্গে, তোমরাও চলো গুহার ভেতরে। সবাই খুব মন দিয়ে শোনো,
সারা দুপুর এত ছোটাছুটি করে তোমরা নিশ্চয়ই খুব পরিশ্রান্ত। হ্যাঁ প্রভু। বেশ, তাহলে সকলে এই গুহায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, আর আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ গুহার বাইরে যাবে না, বুঝলে? যথা আজ্ঞা। এবার গিয়ে দেখি কানাই এই বন্ধু আর গরু বাছুর ছাড়া কোন মুখ নিয়ে গ্রামে ফিরে যায়। ধবলি, ধবলি, এ কি, এখানেও তো নেই। গরু বাছুরগুলো সব গেল কোথায়? সারা জঙ্গল তো খুঁজে দেখলাম, কোথাও তো পেলাম না। আর সব ছেলেরাই বা গেল কোথায়? কাঞ্চন, কাঞ্চন, ব্রজপ্রভু, ব্রজপ্রভু, কোথায় গেল সবাই? ছেলেরাও নেই, গরু বাছুরও নেই। এটা তো স্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে না। আমি যখন ছিলাম না তখন কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আমাকে এক্ষুনি সব জানতে হবে। তার মানে প্রজাপতি ব্রহ্মা আমার পরীক্ষা নেবার জন্য এসব কাণ্ড করেছেন। বেশ, আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত, কিন্তু কোনো রকম লড়াইয়ে আমি নামবো না। আমি নিজেকে অন্যভাবে প্রমাণ করব প্রজাপতি ব্রহ্মা। কি তোরা সব চুপচাপ কেন? বুঝেছি, আমি বাঁশি না বাজালে বোধহয় তোরা সাড়াই দিবি না। এ আমি কি দেখছি? না না, এ হতে পারে না। এই ছেলেদের দল, গরু বাছুরের দল, এরা তো আমার বশীভূত। সবাই তো গুহায় ঘুমিয়ে আছে। তাহলে আমি কি এখানে আসার সময় ওরা এখানে চলে এসছে? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? কেউ জাগিয়ে না দিলে তো ওদের জাগার কথাই নয়। তবু আমাকে একবার দেখে আসতে হবে। ওরা সত্যি আছে কিনা আমাকে একবার দেখে আসতেই হবে। এই তো ওরা ঘুমোচ্ছে। সেই তো, এই ঘুম তো এমনি এমনি ভাঙবে না। তবে ওখানে ওরা কারা ছিল? এসব কি ঘটছে? কি ঘটছে? এসব কি সত্যি ঘটছে? যদি আসল গোপ বালক এরা হয়, তাহলে ওরা কি মায়া? কিন্তু এই মায়া সৃষ্টি করা তো কোনো সাধারণ গোপ বালকের কর্ম নয়। তার মানে কি ওই কানাই সত্যি কোনো দৈব শক্তির অধিকারী? নাকি এই সব কিছু আমি স্বপ্নে দেখছি? এসব হচ্ছে কি? না, স্বপ্ন নয়, এ সব কিছুই বাস্তবে ঘটছে। প্রজাপতি ব্রহ্মা, কানাই, প্রণাম গ্রহণ করুন। আমি কি
পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম? ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমার অন্যায় হয়ে গেছে, আমি মূর্খ, তাই আপনার পরীক্ষা নিতে এসেছিলাম। আমি আমার মূর্খতায় নিজেই লজ্জিত বোধ করছি। আপনাকে সন্দেহ করে যে অন্যায় আমি করেছি, তার জন্য আপনি আমাকে মার্জনা করে দিন প্রভু। প্রজাপতি ব্রহ্মা, আপনি যা করেছেন তা অজ্ঞাতেই করেছেন, তাই কোনো অন্যায় আপনি করেননি। না প্রভু, আমি আমার দোষ জানি। সেই দোষের প্রায়শ্চিত্ত না করা অবধি আমি শান্ত হতে পারবো না। বেশ, বলুন কি করলে আপনার প্রায়শ্চিত্ত হবে? আমি আপনাকে 3 বার প্রদক্ষিণ করে আমার দোষ স্খলন করে তবে স্বর্গযাত্রা করতে চাই। তবে তাই হোক। প্রজাপতি ব্রহ্মার পরীক্ষায় উত্তীর্ণ করতে সাহায্য করার জন্য তোমাদের ধন্যবাদ। এবার তোমাদের প্রয়োজন ফুরিয়েছে। ইরে, এবার তোরা ওঠ, অনেকক্ষণ তো ঘুমোলি, বাড়ি যাবি না? আরে কানাই, তুই এসে গেছিস? কিন্তু আমরা এখানে কি করে এলাম? তোরাই তো বললি খেয়ে দে এখানে ঘুমাবি। তাই বলেছিলাম বুঝি, কিন্তু আমার তো মনে পড়ছে না। ভুলে গেলি নাকি? আর মনে করে কাজ নেই, চল এবার বাড়ি ফিরি। এত দেরি হয়ে গেল, মায়ের কাছে খুব বকা খাবো।